এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আমাদের সামনে উঠে আসছে যে রাস্তায় পথ চলতি কুকুর এবং বেওয়ারিশ যে সমস্ত কুকুরগুলি রয়েছে তাদেরকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে তাদেরকে সুপ্রিম কোর্ট অপসারণের জন্য কড়া নির্দেশ জারি করেছে এবং দিল্লি এনসিআরে আমরা এই প্রোটেস্ট বা আন্দোলন দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে আরও বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন মানুষ নানা আন্দোলন তৈরি করছে এবং তারা তাদের যে প্রাণীদের ওই পোষ্য প্রাণীগুলির সাথে তাদের যে মানসিক যে সংযোগ সেগুলো আমাদের সামনে উঠে আসছে। তো আসুন জেনে নিই কী হয়েছে এবং কেন হয়েছে এবং সুপ্রিম কোর্টের ন্যায়গুলি পরপর জেনে নেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গত সোমবার সুপ্রিম কোর্ট দিল্লির এনসিআর এলাকাটাতে এবং বিভিন্ন যে সমস্ত সোসাইটিগুলিতে বিভিন্ন যে বেওয়ারিশ এবং যে পথ চলতি কুকুরগুলি আছে তাদেরকে অপসারণের জন্য কড়া নির্দেশ দিয়েছে এবং গত সোমবারে সুপ্রিম কোর্ট কয়েকটি জায়গা বেছে এবং দিল্লির সমস্ত এনসিআর এলাকা যেমন গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং তার পাশাপাশি নয়ডা এই সমস্ত এলাকাগুলির যে সমস্ত বেওয়ারিশ কুকুর রয়েছে তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য নির্দেশ দিয়েছে এবং এই ঘটনার জন্যই আমরা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের জন্ম দেখতে পাচ্ছি এবং প্রতিটি মানুষ টুইট করছে, বিভিন্ন মানুষ পোস্ট করছে এবং এছাড়া বিভিন্ন মানুষ এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছে দিল্লিতে, যেগুলি এক এক করে আমরা দেখে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি চালাতে পারবো না কপিরাইট গাইডলাইন্সের ইস্যুর কারণে, যতটা দেখবেন। এছাড়াও আপনারা যদি দেখেন বিভিন্ন নিউজ চ্যানেল এটি কভার করছে তো আপনারা ওখান থেকেও এর ইনফরমেশান গ্যাদার করতে পারেন। এছাড়াও আমাদের ভারতে যে RWAS যে পোষ্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র রয়েছে এটি এই সুপ্রিম কোর্টের প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে এবং এর পাশাপাশি এই কুকুরগুলোকে এই পোষ্য প্রাণীগুলিকে সংরক্ষণ করে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাজে তুলে নিয়েছে। এর সমস্যা এতে তৈরি হয়নি, সমস্যা এতে তৈরি হয়েছিল যে এই কুকুরগুলোকে অসম্মানজনকভাবে গাড়িতে করে তুলে বস্তায় ভরে তাদেরকে গাড়ি করে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে এবং এর সম্পূর্ণ তথ্য আমাদের সামনে এখনো উঠে আসেনি। আপনারা ভাবতে পারেন যে এগুলোকে কোথায় পাচার করা হতে পারে এবং আমাদের সামনে যেহেতু প্রমাণ নেই সেহেতু আমরা এর কোনো ক্ল্যারিফিকেশন দিতে পারছি না এবং এইগুলি এক এক করে আমাদের সামনে আশা করি উঠে আসবে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে আপনার বিভিন্ন এলাকায় যে সমস্ত মানুষজনেরা রয়েছেন তাদের সাথে এই পোষ্য প্রাণীদের একটি মানসিকভাবে সংযোগ দূরে রয়েছে এবং তারা প্রতিদিন এদেরকে খাবার দাবার প্রদান করেন, তাদেরকে দেখাশোনা করেন। তাদের কাছ থেকে যখন এই পোষ্য প্রাণীগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে তারা এই জন্য প্রোটেস্ট করতে, ঠিক যেমনটা ছত্তিশগড়ের আমরা দেখেছি। ছত্তিশগড়ের সেই হেঁসদো জঙ্গল কাটা হয়েছিল, এর আগেও কয়েকদিন আগে যেসব জঙ্গলগুলো কাটা ছিল, যে প্রাণীগুলো আমাদের বাইরে বেরিয়ে আসছিল, এলিফ্যান্ট, হাতি বলুন, বিভিন্ন যে সমস্ত প্রাণীদের যে বাসা, বিভিন্ন পাখিদেরা বিভিন্ন জায়গায় চলে গেছে এই জঙ্গলগুলি কাটার জন্য। এর জন্য অনেক মানুষ এই আন্দোলনে আরও সহযোগিতা করেছেন। সমস্যা এটাতেও তৈরি হচ্ছে যে এই কুকুরগুলোকে যে অত্যাচারের মাধ্যমে যে কার্যটি সম্পন্ন করে কুকুরগুলোকে বা বলতে পারেন পোষ্য প্রাণীগুলোকে যে ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বস্তায় বেঁধে এবং অসম্মানজনকভাবে যে এর জন্য মানুষ আরও খুব ফেটে পড়ছে এবং এর জন্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন ক্যান্ডেল জেনে আরও বিভিন্ন যে জায়গা থেকে আমরা দিল্লিতেও দেখতে পাচ্ছি, কদিন আগে আমরা কলকাতাতেও দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় যেমন প্রোটেস্ট হয়, আন্দোলন হয়, যেমন আর কি সব মানুষ একসাথে মিলে এই প্রোটেস্টগুলো করছেন যাতে সুপ্রিম কোর্ট যে নিজের ন্যায় ওটা বদলায় বলতে আমি বলতে চাইছি কুকুরগুলোকে সসম্মানজনকভাবে এবং তাদেরকে সংরক্ষণের জন্য সঠিক দায়িত্ব অনুযায়ী তাদেরকে নিয়ে যাওয়া হোক। এরকম বস্তায় ভরে গাড়িতে যেমন হয় না, চালের বস্তা বলতে পারেন বা বিভিন্ন ডালের বস্তা, এরকমভাবে না নিয়ে গিয়ে সসম্মানভাবে নিয়ে যাওয়া হোক। এটাই হচ্ছে মানুষের দাবি। সুপ্রিম কোর্টের যে ন্যায় সেই অনুযায়ী কি হয়েছে এবং কিভাবে হলো এগুলো আপনার সামনে তুলে ধরলাম। এবার আমার কিছু ওপিনিয়ন রয়েছে। বারে এই পোষ্য প্রাণীগুলোকে টার্গেট করা হচ্ছে এবং যারা আসল দোষী যে সমস্ত রেপিস্ট রয়েছে যেমন রাম রহিম বারবার বেল পাচ্ছেন এবং তার পাশাপাশি তার জন্মদিনও এমনকি বেল পাচ্ছেন, তার জন্মদিন সেলিব্রেট করার জন্য সরকার এটিকে ভ্যালিড করছে, কিন্তু তাদেরকে জেলে না রেখে কুকুরগুলোকে
এরকমভাবে অত্যাচার করা হচ্ছে। আরও বিভিন্ন দেশের যারা ভ্রষ্টাচার আছে, আরও বিভিন্ন যে সমস্তগুলি বিষয় রয়েছে, এদেরকে আমরা দেখছি খোলা আকাশে বা খোলা জায়গায় এরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা এদের ওপর কোনো স্টেপ নিচ্ছে না। সুপ্রিম কোর্টের আর কোনো খেদে কাজ নেই। এরা কি এবার প্রাণীদেরকেও ছাড়ছে না। বুঝতে মানে ব্যাপারটা বুঝুন, সুপ্রিম কোর্টের কাছে সব কাজ শেষ হয়ে গেছে। অনুমান অনুযায়ী এখন বিভিন্ন কোর্টে মিনিমাম 9 কোটি কেস ফাইল রয়েছে, আর তার জন্য এই 9 কোটি কেস কি তাদের কাছে পেন্ডিং কেস, সবই পেন্ডিং কেস, সব তারিখ পে তারিখ বিষয়টা এরকমই। কিন্তু এইসব কেস ছেড়ে সরকার নেমে এসছে কোথায়? এই নিম্নতরে নেমে এসছে কি না, কুকুরদেরকে আমরা তাড়িয়ে দেবো। এতে সরকার কি দেখাচ্ছে না এরা বিভিন্ন অত্যাচার করছে এলাকায়, বিভিন্ন বাচ্চাদের বা বিভিন্ন লোককে কামড়াচ্ছে, তারপরে র্যাবিস ছড়াচ্ছে। কিন্তু আপনারা জানেন র্যাবিসের কোনো সেরকমভাবে সঠিক চিকিৎসা নেই। কেন নেই? যে সঠিক সময় যদি সঠিকভাবে হাসপাতালে যদি না পৌঁছানো হয়, মানে মানুষ নিজের প্রাণ হারায়, এটা আপনারা জানেন। কিন্তু আপনাকে ধরুন কুকুর বাইট করেছে বা কামড়েছে, আপনি যদি সঠিক সময় হাসপাতালে না যান, এর চিকিৎসা যদি সঠিকভাবে না হয়, ভ্যাকসিনেশন না হয়, তাহলে আপনি মারা যেতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। সুপ্রিম কোর্ট এই ইস্যুটাকে তুলে ধরেছে, এবং এই ইস্যুর পাশাপাশি যেটা বললাম মানুষের ওপিনিয়ন, যে মানুষ নিজের পোষ্য প্রাণীর সাথে একটা মানসিকভাবে সংযোগ রয়েছে, সেই জন্য এর ওপর কোনো স্টেপ বা কড়া স্টেপ মানে এলাকার মানুষ নিতে চাইছে না, যে আমাদের প্রাণীগুলোকে আমাদের সামনে থেকে দূরে নিয়ে যাওয়া হোক। তো এই হলো ব্যাপার। ভিডিওটি কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ভিডিও আপনার সামনে তুলে ধরবো। আমার নাম অমিত, আপনারা দেখছেন অমিতের বার্তা। জয় হিন্দ, জয় ভারত। আর চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তীকালীন ভিডিওর জন্য। নমস্কার।